স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক, আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ছোট ছোট কাজের মাধ্যমে ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ক্যানভা ব্যবহার করে আমরা আর্ট ইমেজ তৈরি করব এবং সেই আর্ট ইমেজ ব্যবহার করে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারবো সে সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। সো আজকে আমি যেই পদ্ধতিটি আপনার সাথে শেয়ার করব, সেই পদ্ধতি অবলম্বন করার জন্য যদি আপনার ক্যানভা প্রো একটি অ্যাকাউন্ট থাকে তাহলে অনেক বেশি বেস্ট হয়, আর যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তবুও কোনো প্রবলেম নেই, আপনি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেও এই কাজগুলো করতে পারবেন। সো আমি প্রথমে চলে এসেছি ক্যানভাতে আসার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ড লেখা রয়েছে, আমরা এই হোয়াইট বোর্ডে একটি ক্লিক করব। হোয়াইট বোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে আমরা আসবো এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু ট্রেমপ্লেট দেখাচ্ছে আমাদেরকে। আমরা এই ট্রেমপ্লেটগুলোতে না গিয়ে আমরা জাস্ট এই ব্ল্যাঙ্ক বা ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই হোয়াইট বোর্ডে ক্লিক করব। সাথে সাথে ক্রিয়েট একটি ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ডটি ওপেন করে নেবার পর এবার আমাদের প্রথমে যেতে হবে এলিমেন্ট এই অপশনটিতে। এলিমেন্ট অপশনে ক্লিক করার পর এবার আমরা সার্চ করব এলিমেন্ট। সো এখানে আমরা লিখব, এখানে আমরা জাস্ট কম্পিউটার লিখে সার্চ করব বা কম্পিউটার আইকন লিখে সার্চ করতে পারি। সো কম্পিউটার লিখে যখন আমি সার্চ করছি সাথে সাথে অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবার আমরা এখান থেকে যে গ্রাফিক্স লেখাটি রয়েছে এখান থেকে আমরা সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্রাফিক্স যেগুলো রয়েছে সেই গ্রাফিক্সগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে কোন গ্রাফিক্সটা আমরা ব্যবহার করব বা কোনটা আমরা নিব সেটা আমাদের উপর নির্ভর করছে। আমি যদি কম্পিউটার লিখেছি যেহেতু, আমি যদি এটিকে ওপেন করে নিই তাহলে এটাকে আমরা জাস্ট ক্লিক করব, সাথে সাথে আমাদের হোয়াইট বোর্ডে কিন্তু এই আইকনটি চলে এসেছে। আমরা ঠিক এখান থেকে এই আইকনটিকে একটু বড় করে নিব। আমরা একটু আইকনটিকে বড় করে নিচ্ছি এবং মাঝখানের দিকে নিয়ে নিচ্ছি। ওকে, এটা জাস্ট আমাদের এখানে নিয়ে নেওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটিকে ডাউনলোড করব। সিম্পলি এটিকে ডাউনলোড করব, আর ক্যানভাতে তেমন কোনো কাজ আমাদের নাই। সো আমরা এটাকে ডাউনলোড করার জন্য যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড লেখা রয়েছে। ডাউনলোডে একটি ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদেরকে ক্যানভা সাজেস্ট করছে পিএনজিতে ডাউনলোড করার জন্য। আমরা পিএনজিতে ডাউনলোড না করে এটাকে জেপিজিতে ডাউনলোড করতে পারি। চাইলে আমরা পিএনজিতেও ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নেই। যদি আমি পিএনজিটাই রেখে দিই, ডাউনলোড করি, তাহলে অটোমেটিকলি এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। অটোমেটিকলি আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি একটু ওপেন করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডাউনলোডকৃত ফাইলটি ঠিক এই জায়গাটিতে ওপেন হয়ে গেছে। আমরা যেটা ডাউনলোড করলাম সেই ফাইলটিকে যদি আমরা ওপেন করে নিই তাহলে দেখতে ঠিক এরকম হবে যে এরকম একটি ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এই যে এই ফাইলটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা যদি এই ফাইলটিকে একটু জুম করে নিই তাহলে দেখতে পাচ্ছি এই ফাইলটি কিন্তু বা এই ছবিটি কিন্তু ফেটে যাচ্ছে, বা এই ছবির রেশিওটা বা রেজুলেশনটা কিন্তু অনেক লো হয়ে গেছে। সো আমরা এখন এই ছবির রেজুলেশনটা একটু হাই করব। সো এই ছবির রেজুলেশনটা হাই করার জন্য আমরা আরেকটি ওয়েবসাইট ব্যবহার করব, সেটা হলো ফটোপিয়া। সো ফটোপিয়া ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক বা যে ওয়েবসাইটগুলো আমরা এখানে ব্যবহার করছি সেই সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনি সরাসরি চলে আসতে পারবেন। সো আমি ফটোপিয়াতে চলে এসেছি এবং এখানে এসে প্রথমে আমরা যাব ফাইলে, এবং ফাইল থেকে আমরা যাব নিউয়ে, ওপেনে, এবং ওপেনে ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোড অপশনে আসবো এবং ডাউনলোডে একটু আগে যেই ফাইলটি বা ইমেজটি আমরা ডাউনলোড করেছি সেটিকে জাস্ট সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। একটু সময় অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে, এটা আপলোড হবে। আপলোড হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের এই ফটোপিয়াতে কিন্তু ইমেজটি চলে এসেছে। আমরা এখন চাইলে এই ফটোপিয়ার মাধ্যমে ইমেজটিকে এডিট করতে পারি বা বিভিন্নভাবে সম্পাদনা করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সম্পাদনা করতে চাচ্ছি না। আমরা এখন যেটা করব ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এই যে ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজে আমরা একটা ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর ডিপিআই যে অপশনটি দেখতে পাচ্ছি এই ডিপিআই অপশনটিকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 96 পিক্সেলে এই ইমেজটা দেখাচ্ছে। আমরা এটার রেশিওটা বাড়াতে হবে। সো এটার ডিপিআইটা আমরা যদি বাড়াই, এখানে যদি আমরা 500 করে দিই, অবশ্যই এটা 500 থেকে 1000-এর মধ্যে আমরা রাখবো। তার বেশিও রাখতে পারি, কিন্তু তার বেশি রাখলে অনেক সময় রিজেক্ট করে দেয়। সো এটা আমরা মিনিমাম 500 রাখবো। 500 রাখার পর জাস্ট এটাতে আমরা ওকে করে দিব। সো আমরা যখন ওকে করে দিলাম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। সো এবার আমরা যেটা করব এই ইমেজটিকে জাস্ট ডাউনলোড করে নিব। আর ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা আবারও ফাইল অপশনে যাব। ফাইল থেকে আমরা একটু নিচের দিকে আসবো, এই যে এক্সপোর্ট অ্যাজ। সো এক্সপোর্ট অ্যাজে এখানে আসার পর এবার আমরা জেপিজি আকারে ফাইলটিকে ডাউনলোড করব। সো আমরা যদি এবার জেপিজিতে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো এটি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে।
তো ঠিক এরকম ইন্টারফেস যখন আমাদের সামনে আসবে, এবার আমরা এখান থেকে জাস্ট লেন্থ, হাইট ইত্যাদি সব কিছু ঠিকঠাক থাকবে। এবার আমরা এখান থেকে যে নেমটাকে চেঞ্জ করে দিব, সো এখান থেকে নেমটাকে যদি আমরা কন্ট্রোল-A প্রেস করে পুরোটাকে সিলেক্ট করে এবং ডিলিট করে দিই, এরপরে আমরা এখানে নতুন একটা টেক্সট অ্যাড করব। এখানে আমরা লিখব সো কম্পিউটার আইকন নামে আমরা এটাকে নামকরণ করছি। এবার ফরম্যাটটা জেপিজিই থাকবে, পিক্সেলটা যা আছে সব কিছু সেম থাকবে। কোয়ালিটি চাইলে একটু বাড়াতে পারি আমরা, অথবা আমরা 70তেই রেখে দিচ্ছি। এরপরে আমরা জাস্ট এবার এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। একটা জিনিস এখান থেকে খেয়াল করতে হবে, সেটা আমি যদি একটু দেখাই, আমি যদি আবার ওই লোকেশনটিতে চলে যাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এই দুইটা ইমেজের কথা চিন্তা করি, তাহলে দেখেন এই দুইটা ইমেজের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুইটা ইমেজ, এই যে একটু আগে এটা ডাউনলোড করেছি এবং এটা হচ্ছে কম্পিউটার আইকন, আমরা নতুনভাবে এটাকে রেশিওটা চেঞ্জ করেছি। প্রথম যে ফাইলটা আমরা বা ইমেজটাকে আমরা ক্যানভা থেকে ডাউনলোড করেছিলাম সেটা হয়েছিল 87 কিলোবাইট, বাট আমরা এই ফটোপিয়া থেকে যখন এটার রেশিওটাকে বাড়িয়ে নিয়েছি তখন কিন্তু জেপিজি ফাইলই আমরা দেখতে পাচ্ছি 418 কিলোবাইট কিন্তু এই ফাইলটা হয়ে গেছে। পিএনজি বেশি হওয়ার কথা, কারণ আমরা জানি যে জেপিজির থেকে পিএনজির কোয়ালিটিটা বেস্ট হয়, যার কারণে পিএনজির হচ্ছে স্টোরেজ সাইজটাও বেশি হয়ে থাকে বা সাইজটা বেশি হয়ে থাকে। বাট আমরা দেখতে পাচ্ছি জেপিজির ক্ষেত্রেও সাইজটা বেশি হয়েছে, অর্থাৎ আমরা এই ইমেজটাকে আমাদের রেশিওতে আমরা আপগ্রেড করতে পেরেছি। এখন আমরা এই ইমেজটা ব্যবহার করে কিভাবে ইনকাম জেনারেট করতে হয় সে সম্পর্কে আমরা এবার কথা বলবো। সো আমরা কিভাবে একটি ইমেজ তৈরি করতে হবে এবং ফটোপিয়া দিয়ে কীভাবে ইমেজের রেশিওটা বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই ইমেজ থেকে ইনকাম জেনারেট করব। তার জন্য আরেকটি ওয়েবসাইটে চলে আসতে হবে, সেটার নাম হলো শাটারস্টক কন্ট্রিবিউটর, অর্থাৎ শাটারস্টক কন্ট্রিবিউটর বা ফ্রিপিক কন্ট্রিবিউটর, আরও অনেকগুলো কন্ট্রিবিউটর রয়েছে। আমি আজকের এই ভিডিওতে শাটারস্টক কন্ট্রিবিউটর দিয়ে দেখাচ্ছি। আমি আরেকটি ভিডিওতে, মানে এর পরের ভিডিওতেই আমি দেখাবো কীভাবে ফ্রিপিক কন্ট্রিবিউটরের মাধ্যমে ইমেজকে মার্কেটিং করতে হয় বা ইমেজ সেল করে রেভিনিউ জেনারেট করা যায় সে সম্পর্কে। সো আমরা আমাদের যে ইমেজগুলো রয়েছে, এই যে এখানে যে ইমেজটা আমরা এখানে তৈরি করলাম, এই ইমেজটা আসলে কাদের জন্য তৈরি করলাম? এই ইমেজটা হচ্ছে বিভিন্ন সময় গ্রাফিক ডিজাইনারের যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য তাদের কিন্তু আর্ট ইমেজ প্রয়োজন হয় বা বিভিন্ন ধরনের ইমেজ প্রয়োজন হয়। সো সেই ইমেজগুলো তারা কিন্তু এই শাটারস্টক বা ফ্রিপিক থেকে কিন্তু তারা ডাউনলোড করে নিয়ে থাকে। সো তাদের জন্য আমরা মূলত এই ইমেজগুলো ক্রিয়েট করে আমরা এই শাটারস্টক বা ফ্রিপিকে আপলোড করব। সো আমাদের ক্লায়েন্ট যখন এই ইমেজগুলো ডাউনলোড করে নেবে তখন থেকেই কিন্তু আমরা একটা রেভিনিউ জেনারেট করব, অর্থাৎ এই ইমেজটা যতবার ডাউনলোড হবে ততবার কিন্তু আমাদের অ্যামাউন্ট আমাদের চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই যে শাটারস্টক কন্ট্রিবিউটরের যে অ্যাকাউন্ট তৈরি হবে সেই অ্যাকাউন্টে চলে আসবে। তো চলুন এবার একটু দেখাই যে শাটারস্টকে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রফেশনাল মানের। সো তার জন্য আমি প্রথমে শাটারস্টক কন্ট্রিবিউটরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি একদম বিগিনারদের জন্যই মূলত ভিডিওটি ক্রিয়েট করছি, কারণ একদম শুরু থেকে যেন সবাই A to Z বুঝতে পারে। সো তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সব কিছুই দেখানোর চেষ্টা করছি। তো শাটারস্টক কন্ট্রিবিউটরে যখন আমরা চলে এসেছি তখন এখানে এসে ঠিক এরকম একটি ফর্ম পাবো, আর এই লিঙ্কটিও আপনি চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখানে ক্লিক করে অবশ্যই এই জায়গায় চলে আসতে পারবেন বা এই ফর্মে চলে আসতে পারবেন। সো এবার আমরা এখানে ফুল নেমটা দিয়ে দিব। সো আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আই সার্টিফাই দ্যাট আই অ্যাম 18 or older and I agree টু দ্য টার্মস অফ সার্ভিস, অর্থাৎ আমি এখানে জাস্ট এটাকে এগ্রিতে ক্লিক করব, টিকমার্ক দিয়ে দিব। এবার আমি গেট স্টার্টেডে ক্লিক করব। ওকে, আমি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করলাম এবং পাসওয়ার্ডটি অবশ্যই ইউজার নেমের সাথে মিলে গেলে হবে না। সো এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করলাম। এবার আমি আবারও গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এটাকে সেভ করে নিতে পারি। সো এবার আমাকে মেইলে একটি নোটিফিকেশন তারা প্রদান করেছে এবং সেখান থেকে আমাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমি মেইলে চলে যাচ্ছি। এই যে মেইলে অলরেডি শাটারস্টক থেকে কিন্তু একটি ভেরিফাই ইমেইল আমাকে করেছে। আমি এখন সেই মেইলে ক্লিক করে ভেরিফিকেশনটা কমপ্লিট করব। এই যে এখানে লিখছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল। সো আমাকে ঠিক এই লেখাটার উপর ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে লিখছে থ্যাঙ্কস ইয়োর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। সো আমার মেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে।
তো এবার আমাদেরকে আরেকটি ফর্ম প্রদান করছে এবং এই ফর্মটিতে আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু প্রদান করতে হবে। সো আমরা প্রথমে অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এরপরে হচ্ছে মেইলিং অ্যাড্রেস। সো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমি দিয়ে নিচ্ছি। এখানে আমরা চেষ্টা করব আমাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আমাদের অ্যাড্রেসটা প্রদান করার জন্য, তাহলে আমাদের এখানে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে বা এটা ভেরিফিকেশনটা খুব সহজভাবে হয়ে যাবে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনি চাইলে মেইলিং অ্যাড্রেস পুরোটা লিখতে পারেন, অথবা জাস্ট এটা যদি সেম হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস অটোমেটিকলি সেম দেখাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবারও নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এটা সেভ করার একটু অপশন চলে এসেছে, আমরা চাইলে এটাকে সেভ দিতে পারি। এরপরে এখানে বলছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, অর্থাৎ এই কমিউনিটিতে shutterstock.com যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে আমাকে নিয়ে এসেছে। আমি চাইলে সরাসরি এখান থেকে আপলোড করতে পারি, অথবা গো টু ইউর ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমি আগে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই যে এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, আর্নিং ইত্যাদি আরও বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। আমরা কত টাকা ইনকাম করেছি সেগুলো এই যে আর্নিংয়ে দেখতে পাবো আমরা। এই যে আর্নিং সামারিতে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের আর্নিং সামারিটা দেখতে পাবো। মাত্র আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এখন পর্যন্ত কোনো আর্নিং এখান থেকে হয় নাই। এবার আমি আপলোড করে আপনাকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের এই shutterstock.com বা shutterstock কন্ট্রিবিউটর যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে একটু আগে আমরা যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটাকে কিভাবে এখানে আপলোড করতে হবে এবং কিভাবে সেই ইমেজটাকে এসইও করতে হবে এবং সেই ইমেজটা সেল হওয়ার পর বা সেল হওয়ার সাথে সাথে আমরা কিভাবে এখানে আর্নিংটা জেনারেট করতে পারবো সেই সম্পর্কে এবার কথা বলছি। প্রথমে আমরা যেটা করব, আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর এই যে আপলোড অ্যাক্সেসড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে একটু আগে যে আইকনটা আমরা তৈরি করেছি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, চাইলে এই আইকনটা আমরা এই ছবিটা আমরা প্রপার্টিজে গিয়ে আমরা ছবিটা দেখতে পারবো যে আমাদের ছবিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে সাইজটা কিন্তু ঠিক আছে, প্রায় 400+ এই কিলোবাইট ছিল, এটা ঠিক আছে। আমরা জাস্ট এটাতে সিলেক্ট করব, এরপরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা আপলোড শুরু হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করতে হবে, তাহলে এটা আমাদের আপলোডটা কমপ্লিট হবে। তো শুধুমাত্র আমরা ইমেজটিকে আপলোড করেছি, এখন পর্যন্ত কিন্তু সাবমিট করিনি আমরা, কারণ এখানে নট সাবমিটেড দেখাচ্ছে। সো এটা সাবমিট করার আগে আমাদের কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ছবিটি বা ইমেজটির উপরে এই যে বাম দিকে এখানে আমরা যে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব, সাথে সাথে এটি টিকমার্ক হয়ে যাবে। এবার আমরা এটিকে এই যে এডিট অপশনে ক্লিক করে এটাকে এডিট করব। আমরা এখান থেকে সাবমিট করতে পারি বা ডিলিটও করে দিতে পারি। সো সেই অপশনগুলো এখানে রয়েছে। আমরা এবার এখান থেকে জাস্ট এটিকে একটু আমাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে রিসার্চ করতে হবে। সো যেহেতু আমরা এখানে কম্পিউটার নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে কিওয়ার্ড লিখব, কম্পিউটার রিলেটেড কিওয়ার্ড লিখব। তো এখানে কম্পিউটার রিলেটেড কিওয়ার্ড আমরা এখানে লিখব। আমরা চাইলে এখানে নিজেদের মতো করে কিওয়ার্ড লিখতে পারি, অথবা আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে র্যাপিড ট্যাগ। সো র্যাপিড ট্যাগ এটা অনেক ক্ষেত্রে ইউটিউব এসইও করার ক্ষেত্রে ব্যবহার হয়, তবে আমরা কিছু কিছু ট্যাগ যেহেতু আমরা পেতে চাচ্ছি, সো আমরা এখান থেকেও আমরা চাইলে এই ট্যাগগুলো রিসার্চ করে নিতে পারি। সো আমরা এখান থেকে যদি কম্পিউটার আইকন লিখে সার্চ করি, কম্পিউটার আইকন লিখে সার্চ করলে আমরা বেশ কিছু রেজাল্ট এখানে পাবো। একটু সময় লাগবে আমাদের এখানে। ওকে, আমরা এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। আমরা এবার এই কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলোকে কপি করব। কপি করার পর আমরা আমাদের শাটারস্টকে চলে আসবো এবং এখানে এসে এই যে কিওয়ার্ডের যে অপশনটি রয়েছে এখানে আমরা জাস্ট এগুলোকে পেস্ট করব এবং ইন্টারে হিট করব। ইন্টারে হিট করার সাথে সাথে কিন্তু নিচে দেখতে পাচ্ছি ট্যাগগুলো আমাদের চলে এসেছে। তার নিচে এই যে সাজেস্ট করেছিল কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে এখানে টিক মার্ক দিয়ে এই কিওয়ার্ডগুলোকেও এখানে আমরা বসিয়ে নিতে পারি। সো এখানে প্রায় 50টা কিওয়ার্ড আমরা বসাতে পারবো, তার মধ্যে 24টা কিওয়ার্ড আমরা অলরেডি বসিয়েছি। চাইলে আরও কিওয়ার্ড আমরা এখানে বসাতে পারবো। সো এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে পারি, এরপরে হচ্ছে গেজেট ক্লিক করতে পারি, ডিজিটাল ক্লিক করতে পারি, সো ইত্যাদি এগুলোকে আমরা ক্লিক করে এখানে দিয়ে দিব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা শর্ট ডিসক্রিপশন লিখব। এখানে প্রায় 200 লেটারের একটা ডিসক্রিপশন আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখব
ফর ইলাস্ট্রেশন, অর্থাৎ এখানে আমরা লিখলাম দিস ইজ এ কম্পিউটার আইকন ফর ইলাস্ট্রেশন। সো এবার আমরা যেটা করব ক্যাটাগরি 1 থেকে এটা আমরা যে আর্টস করে দিব এখানে। এরপরে আমরা ক্যাটাগরি 2-তে, ক্যাটাগরি 2 অপশনাল, এটা না দিলেও কোনো প্রবলেম নেই। এবার ইমেজ টাইপ করে দিতে হবে। ইমেজ টাইপ এটা আমরা ইলাস্ট্রেশনের জন্য করছি, সো আমরা ফটো রাখবো না, এটা ইলাস্ট্রেশন করে দিব। এরপরে লোকেশন এটা অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই এটা। সো এটা আমরা ইউজেসটা এটা কমার্শিয়ালি রেখে দিব। এরপরে রিলিজে এখানে কিছু ইনফরমেশন দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নেই। যা আছে সব কিছু সেম রাখবো। সেম রাখার পর এবার আমরা এটিকে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাথে সাথে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো দেখেন এখানে যখন সাবমিট আমি কমপ্লিট করে ফেলেছি তখন কিন্তু নট সাবমিটেড 0 দেখাচ্ছে, মানে সাবমিট এটা হয়ে গেছে। আমাদের এই ইমেজটা কিন্তু এখন পেন্ডিংয়ে চলে গেছে। আমরা যদি পেন্ডিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইমেজটা দেখতে পাবো। এই যে দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। মোটামুটি এই ইমেজটা পেন্ডিং থেকে 1-1.5 ঘন্টা সময় লাগবে। 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই ইমেজটি পেন্ডিং থেকে এটা কিন্তু রিসেন্টলি ভিউয়ার্ডে চলে যাবে। সো এখান থেকে আমাদের কতজন দেখছে এবং তারপর মার্কেট প্লেস ক্যাটালগ, অর্থাৎ মার্কেট প্লেসে কতজন এটাকে নিয়ে নিচ্ছে, এভরিথিং বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু জানতে পারবো। এইভাবে আপনি যদি একদিনে মোটামুটি ক্যানভা ব্যবহার করে বা বিভিন্ন ওয়েতে আপনি বিভিন্ন ধরনের ছবি উঠায়ে বা ছবি ক্রিয়েট করে সেই ছবিগুলো এই শাটারস্টক কন্ট্রিবিউটরের মাধ্যমে যদি আপনি এইভাবে আপলোড করে সেল করতে পারেন, তাহলে আপনি একদিনে যদি ধরেন 10 থেকে 15টা ছবি আপলোড করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে মাস শেষে আপনার খুব ভালো পরিমাণে একটা ইনকাম এখান থেকে জেনারেট হবে। শুধুমাত্র ছবি উঠানোই না, আপনি চাইলে এই ধরনের গ্রাফিক ডিজাইন, ছোটো ছোটো যেই কাজগুলো, বেসিক কাজগুলো যেগুলো সব ক্ষেত্রেই ব্যবহার হয়, সো সেই ধরনের ইমেজ তৈরি করবেন এবং সেই ইমেজগুলো এই শাটারস্টক কন্ট্রিবিউটরে আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন। এটা খুবই সহজ এবং খুবই ট্রাস্টেড একটা ইনকাম সাইট। এই সাইট ব্যবহার করে অনেকেই অনেক পরিমাণের কিন্তু ইনকাম জেনারেট করেছে। সো আজকের এই ভিডিওতে আমি দেখালাম শাটারস্টক কন্ট্রিবিউটরের মাধ্যমে কীভাবে ইনকাম জেনারেট করা যায়। পরের ভিডিওতে আমি দেখাবো ফ্রিপিক কন্ট্রিবিউটরের মাধ্যমে কিভাবে এই একই জিনিস, একই ইমেজ আপনি শাটারস্টকেও ব্যবহার করলেন, আপনি ফ্রিপিকেও ব্যবহার করলেন। সো দুইটা ওয়েতে কিভাবে ইনকাম জেনারেট করা যায় একটা ইমেজ তৈরি করে। সো সেই প্রক্রিয়াটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। যে যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।